সুপ্রভাত। বৃষ্টির অন্দরমহলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ রবিবার, শুধু রবিবারই নয়, আজ মাতৃদিবস, মাদার্স ডে। তাই বিশ্বের সকল মায়েদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে মাদার্স ডে সকালবেলা আমি যে মর্নিং টিটা খাচ্ছিলাম সেটা কিন্তু তুতুনের বানানো, মানে তুতুন আমাকে বানিয়ে দিয়েছে। আর এইটা হলো তুতুনের বানানো আমার জন্য একটা বিশেষ উপহার, ওর হাতের তৈরি কার্ড। শুধু মাদার্স ডে বলে না, ওমেন্স ডে, আমার জন্মদিন, এরকম ছোট ছোট বিভিন্ন অকেশনে তুতুন নিজে হাতে কার্ড বানিয়ে গিফট করতে ভীষণ ভালোবাসে। আর শুধুমাত্র আমাকে নয়, ওর স্কুলের টিচার, ওর বন্ধু প্রত্যেককেই ও কেনা কার্ডের থেকে নিজের হাতে কার্ড বানিয়ে সেটা দিতে বেশি পছন্দ করে, এবং তার ভিতরে লেখাটাও ওর নিজের হয়। তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করি সে কি লিখেছে আমার জন্যে কার্ডে। তুতুনের এই জিনিসগুলো, মানে এই যে ছোট ছোট যে জিনিসগুলো, ক্রিয়েটিভিটিগুলো আমার ভীষণ ভালো লাগে, এবং আমি অলওয়েজ চেষ্টা করি ওটাকে আরও বেশি সুন্দরভাবে যেন ও জিনিসটাকে করতে পারে। মানে আমি ওকে প্রশ্রয় দিই এই জিনিসটাতে, বলতে পারেন মোটিভেট করি যে করুক। ও আমার ভালো লাগে এই জিনিসগুলো, ছোটোবেলার এই যে জিনিসগুলো ইন ফিউচারে ও যখন বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলো ওর কাছে একটা মেমোরির মতো হয়ে থাকবে। তাই জন্য ওর বানানো সমস্ত কার্ড বা যা কিছু আমি খুব যত্ন করে রেখে দিই। চলুন অরিন্দমের জন্যও চাটা ফুটে গেছে, চাটা বানিয়ে দিই। কারণ আমার ফার্স্ট মর্নিং টিটা তো তুতুনের তরফ থেকে আজকে পেয়েছি, কিন্তু অরিন্দমের চাটা, ও তো মিল্ক টি খায়, দুধ গ্রিন টি তো খায় না, তাই জন্য ওকে চটপট চাটা বানিয়ে দিই। তারপরে চা বানিয়ে দিয়ে আজকে অনেক কিছু কাজ আছে। চা বানিয়ে দিয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে, আজকে তুতুন যেমন আমাকে একটা সুন্দর উপহার দিয়েছে, তো আমাকেও রিটার্নে ওকে কিছু তো দেওয়া উচিত। আর তাছাড়াও তুতুন আজকে সারাদিনে আমাকে কি কি ট্রিট দেবে স্পেশাল ওর তরফ থেকে, তো সেগুলো দেখুন ও নোট ডাউন করে রেখেছে। যেমন সকালবেলায় প্রথম গরম জলটাও আমাকে দিয়েছে, এই তো গ্রিন টি খেলাম, এরপরে বাটার্ড কর্নটাকে বাটারের মধ্যে দিয়েও একটা বানিয়ে দেবে আমাকে, এরকম ওর বিভিন্ন প্ল্যান আছে। আর এই যে ছোট ছোট এই ফুল দুটো দেখছেন কি সুন্দর বানিয়েছে দেখুন, এই দুটো কিন্তু তুতুনের নিজের হাতে বানানো, মানে কার্ডের সাথে এই ফুল দুটো আমি গিফট পেয়েছি। হ্যাঁ চলুন বাইরের আবহাওয়াটা একটু দেখুন। আজকে প্রচণ্ড গরম, এই কিছুদিন যা গরম পড়েছে না, কিচ্ছু ইচ্ছে করছে না, মানে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত ভয় লাগছে। বাইরেটা দেখেছেন, এখন হার্ডলি কটা, এই 9:30 মতো বাজছে। এখনই বাইরের অবস্থা দেখে আপনার মনে হবে বোধহয় দুপুর 1-1:30 বাজছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। চা খাওয়া, ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আর আজকে যেহেতু মাদার্স ডে, তাই ভাবলাম যে তুতুন যখন এত ভালো একটা গিফট দিয়েছে, তুতুনকেও তো আমার তরফ থেকে কিছু গিফট দেওয়া উচিত, বা কিছু দেওয়া উচিত আমার তরফ থেকে। তো ভাবলাম যে বাড়িতে একটুকু যখন প্রনস আছে, তো প্রনস দিয়ে একটুখানি স্পেশাল ওই শেজওয়ান ফ্রায়েড রাইস টাইপের বানিয়ে দিই প্রনস দিয়ে। কারণ ও প্রনস খেতেও ভীষণ ভালোবাসে, আর শেজওয়ান ফ্রায়েড রাইসও ভীষণ ভালোবাসে। তাই শেজওয়ান ফ্রায়েড রাইস উইথ প্রনস এটা একটু বানিয়ে দিই দুপুরবেলায়। আর রাত্রের জন্য ভেবেছি একটা কিছু স্পেশাল বানাতে হবে, কারণ শেজওয়ান ফ্রায়েড রাইস বা প্রনস দিয়ে এই জিনিসটা মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি, এটার কিছু স্পেশাল না। কিন্তু স্পেশাল যেটা, সেটা ভেবে রেখেছি রাত্রেবেলা একটা বেশ ভালো জিনিস ওকে দেব, গিফট আর কি। মানে ও একটুখানি যে ধরনের খেতে ভালোবাসে সেরকম কিছু একটা স্পেশাল ডিশ ওকে বানিয়ে দেবো। তাহলে আপাতত চটপট করে শেজওয়ান ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই, দুপুরবেলারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দুপুরের লাঞ্চের পরেই আমাকে প্রিপারেশন শুরু করে দিতে হবে রাত্রেবেলা যেটা বানাবো। তো রাত্রেবেলা ইচ্ছে আছে একটু চিকেন তন্দুরি বানাবার, অ্যাকচুয়ালি হোল চিকেন না। সকালবেলা প্রনস ফ্রিজ থেকে বার করতে গিয়ে দেখি অর্ডার দিয়েছিলাম থাই পিস, অরিন্দম অর্ডার দিয়েছিল অ্যাকচুয়ালি ফ্রেশ টু হোম থেকে, কিন্তু দেখলাম হোল থাই এসেছে। এতদিন থাই পিস আসতো যেটা, সেটা হোল থাকতো না, মানে কাট করা পিস থাকতো। তো আমি আজকেও ভেবেছিলাম যে সেরকমই, তো সকালবেলা সেটা দিয়ে কিছু প্রিপারেশন দুপুরে করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে হোল থাই এসেছে। তো হোল থাই যখন এসেছে
তখন ভাবলাম যে আজকের দিনটাও এরকম একটা স্পেশাল, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ওইটাকেই দিয়ে বানিয়ে ফেলা যাক একটা তন্দুরি, থাইয়ের তন্দুরি টাইপের। তো রাইসের ব্যাপারটা তো মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তো রাইসটাতে জলও দিয়ে দিয়েছে, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো রাইসটা বয়েল হওয়ার জন্য। আর তারপরে আমি চিকেনটাকে ব্যবস্থা করব। চিকেনটা অলরেডি আমি বার করে রেখে দিয়েছি। আর এই যে চিকেনটাকে বার করেছিলাম সকালবেলাতেই বার করে রেখে দিয়েছি। এবার ওর গাটা একটু কাট মার্ক করে দেবো, জাস্ট হালকা করে একটু কেটে দেবো, যাতে মানে মশলা টশলা যেগুলো দেবো সেগুলো যেন ভেতরে ভালো করে ঢোকে। এই যে জাস্ট হালকা করে সিম্পলি একটু কাট করে দেবো এইভাবে। এই দেখুন, এই হচ্ছে দুটো হোল থাই। আমি ভেবেছিলাম পিস করা আছে, তাহলে তো ওটা অন্যভাবে হতো। যাকে হোল থাই যখন এসেইছে, আর আজকে যখন একটা মানে ভালো দিন, তো ঠিক আছে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আর একটু জিঞ্জার গার্লিক, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা একটু বেশি করে দেব। আর দেব একটু লেবুর রস আর একটু ভিনিগার। এই 3-4টে জিনিস দিয়ে ভালো করে থাইটাকে আমি ম্যারিনেট করে এটাকে আমি মোটামুটি, এখন সকাল তো, বাকি প্রিপারেশানটা শুরু করব বিকেল থেকে। এই সমস্তটা মাখিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজারের ভেতরে ডিপ ফ্রিজে করবো না, আমি নর্মাল ফ্রিজারে আমি ভালো করে এটাকে কভার করে এটাকে রেখে দেবো। আর এতে কি হবে, এর ভেতরে এই যে মশলাগুলোও ঢুকবে, প্লাস ভিনিগার আর এই যে লেমন জুস যেগুলো দিলাম, এর জন্য যে চিকেনের একটা যে স্মেল ছাড়ে অনেক সময়, ফাউল স্মেল, অনেক সময় সেটা ভালো লাগে না, সেই স্মেলটাও অনেকটা কেটে যাবে, যার ফলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে আর জিনিসটা সফটও হবে। তাহলে চলুন, আমাদের এক প্রস্ত ম্যারিনেশন তো হয়ে গেল, এটাকে ফ্রিজে রেখে দিয়ে আপাতত লাঞ্চ ফাঞ্চ সারি, তারপরে আবার সন্ধেবেলায় এর বাকি প্রিপারেশনটা শুরু করব। বিকেল হয়ে গেছে, আমি আবার চলে এসেছি কিচেনে, এবং এবার সেকেন্ড এবং ফাইনাল স্টেপ তন্দুরি চিকেনের প্রিপারেশনের জন্য রেডি। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা কড়াইয়ের মধ্যে 3 চামচে ভর্তি মতো ঘি নিয়েছি আমি, যেটা বেশ ভালো করে গরম করতে হবে। গরম মানে এতটাই গরম করতে হবে ওটাকে যাতে বেশ ভালো করে ধোঁয়া ওঠে জিনিসটা থেকে। এবং ভালো করে গরম করার পরে এবার আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচে ভর্তি বেসন। এবং বেসনটা যখন আপনারা ঘিয়ের সাথে মেশাবেন তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। দেখুন, আমারও গ্যাস অফ, না হলে কিন্তু পুরো বেসনটা পুড়িয়ে দেবে। এবার এর সাথে মেশাবো 1-2 চামচে 1 থেকে 2 চামচে ভর্তি কাশ্মীরি মির্চ পাউডার। এই যে বেসনটা ঘিয়ে দেওয়ার সাথে সাথে না একটা দুর্দান্ত গন্ধ ছাড়া শুরু হয়ে যায়, ঠিক মনে হয় বেসনের লাড্ডু বানালে যেমন সুন্দর একটা গন্ধ ছাড়ে, ঠিক সেই রকম। এইবার আমি একটা বড় বোলের মধ্যে খানিকটা বেশ কিছুটা বেশি করে সর্ষের তেল নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি প্রায় 3 চামচের মতো কাশ্মীরি মির্চ পাউডার। এটা বেশ ভালো করে মিক্স করে নেবো একসাথে। এটাই হচ্ছে কিন্তু তন্দুরির যে কালারটা আসে, সেই কালারটা। এরপরে একদম ঘরোয়া কিছু মশলা আমি অ্যাড করব, কারণ যেহেতু আমার মানে আমি এটা হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি যে এটা বানাবো বাড়িতে, তাই জন্য খুব বেশি মশলার আপনারা বুঝতেই পারছেন দরকার হয় না। তো যেগুলো একদম নর্মালি প্রত্যেকটা বাড়িতে থাকে সেই রকম মশলাই আমি দেবো এর মধ্যে। আমি দিয়েছি 1 চামচে ভর্তি গরম মশলা গুঁড়ো, 1 চামচে ভর্তি ধনে গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচে মতো নর্মাল সল্ট, 1/2 চামচে মতো বিট নুন, তার মধ্যে দিয়েছি একটু বেশি করে রোস্টেড কসুরি মেথি, কারণ কসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, আর দিয়েছি 1/2 চামচে মতো চাট মশলা, আর হাঙ্কার তো আছেই। আর এরপরে আমি বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে সমস্তগুলোকে খুব ভালো করে হাতে করে মিক্স করে নেবো, যাতে কোনো লাম্পস না থাকে মশলার। এরপরে আমি চিকেনের যে থাই পিস দুটো আছে এই মশলাটার মধ্যে ভালো করে কোটিং করে আমি রেখে দেবো। বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় যেমন থাকে সেই মতো আপনারা এটাকে ভালো করে কোটিং করে খানিকক্ষণের জন্য রেখে দেবেন। আমি এটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা ওভারনাইটও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন।
আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই জন্য আমি ওটাকে 1 ঘন্টায় ম্যারিনেট করে রেখেছি। এবার একটা গ্রিলড প্যানের মধ্যে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল এবং তার সাথে দিতে হবে একটা কিউব বাটারে দিয়ে এবার খুব ভালো করে প্যানটাকে গরম করে থাই পিস দুটোর মধ্যে দিয়ে দিতে হবে এবং দেওয়ার সাথে সাথেই একটা সাইড মোটামুটি ক্রিস্পি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে সেটা টার্ন করে দিতে হবে। চিকেনের দুটো পোর্শন মোটামুটি হালকা ফ্রাই হবার পরে এবার আপনি একটা প্লেটের মধ্যে চিকেনের পিস দুটোকে আপনাকে তুলে নিতে হবে, কেননা এই যে যখন আপনি প্যানের মধ্যে দিয়ে চিকেনের পিস দুটোকে ফ্রাই করেছেন তখন তার গায়ে যে এক্সেস মশলা লেগেছিল সেগুলো প্যানের মধ্যে পড়ে এবং সেইগুলো আস্তে আস্তে পুড়ে যেতে থাকে। তো পুড়ে যাওয়ার ফলে কি হয় না, ওটা চিকেনের পিসগুলোকেও পোড়াতে থাকে তার সাথে সাথে। তাই জন্য সেটার জন্য আপনাকে প্যানটাকে ক্লিয়ার করে নিতে হবে। চিকেনের পিসগুলোকে সরিয়ে যে পোড়া মশলাগুলো আছে সেগুলো আপনাকে রিমুভ করে ফেলতে হবে প্যান থেকে এবং তারপরে আবার একটু অল্প হোয়াইট অয়েল বা বাটার অথবা ঘি দিয়ে আপনি আবার প্লেস করবেন প্যানের মধ্যে চিকেনের পিস দুটোকে মিনিট 5 পরে। আর তার ভিতরে তখন কিন্তু সেই কুকিং এবার এটা ফাইনাল কুকিং, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন এবং এই সময় এই টাইমটা 10 থেকে 12 মিনিট মতো আপনাকে এটা কুক করতে হবে এবং তার জন্য এটাকে হালকা করে কমিয়ে ধীরে ধীরে কুক করবেন এবং আপনার যে এক্সট্রা ব্যাটার যেটা বাটির মধ্যে রয়েছে সেটা এই সময় কুক হওয়ার কালীন একটু একটু করে ব্রাশে করে বা একটা চামচেতে করে নিয়ে চিকেনের গায়ের মধ্যে এভাবে লাগিয়ে দেবেন এবং যে বাটার বা অয়েলটাতে ওটা ফ্রাই হচ্ছে সেখান থেকেও বাটার আর অয়েল তুলে তুলে চিকেনটার গায়ে ব্রাশ করতে থাকবেন। তাহলে কি হবে, মশলা এবং যে বাটার বা অয়েল সেটা ওই দুটোই ইউজও হয়ে যাবে এবং আপনার চিকেনটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। চলুন, আমার তরফ থেকে মাদার্স ডে স্পেশাল গিফট তুতুনের জন্য একদম রেডি। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ইচ্ছে করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।